মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী উত্তেজনা এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক লড়াইও পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৯ দফা শান্তি পরিকল্পনা, অন্যদিকে ইরানের পাল্টা ১৪ দফা রূপরেখা। এই দুই বিপরীতমুখী অবস্থানের মধ্যে ভবিষ্যৎ দিক নির্দেশ খুঁজছে পুরো অঞ্চল। প্রশ্ন এখন একটাই, এই দ্বন্দ্ব কি শান্তির পথ খুলবে নাকি আরও বড় সংঘাতের জন্ম দেবে? ইরানের অবস্থান স্পষ্ট ও কঠোর। তারা সাময়িক যুদ্ধবিরতির ধারণা নাকচ করে দিয়েছে। তেহরানের মতে বারবার যুদ্ধ থামিয়ে আবার শুরু করার চক্রে কোনো স্থায়ী সমাধান নেই। তাই তারা ১ মাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যে যুদ্ধের পূর্ণ অবসান এবং সব বিরোধ নিষ্পত্তির দাবি তুলেছে। তাদের প্রস্তাবিত ১৪ দফার মধ্যে রয়েছে সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, সীমান্তবর্তী অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, আন্তর্জাতিক ব্যাংকে জব্দ থাকা অর্থ ফেরত এবং অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার। এমনকি যুদ্ধজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবিও তুলেছে তেহরান। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। এদিকে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার উপর জোর দিচ্ছে। অর্থাৎ একদিকে নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্ন, অন্যদিকে সার্বভৌমত্ব অর্থনৈতিক স্বাধীনতার দাবি। এই দুইয়ের সংঘাতেই জট পাকিয়েছে আলোচনা। এই টানাপোড়েনের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা আরও প্রকট হয়েছে। ইরানের প্রস্তাব পর্যালোচনার কথা জানালেও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। এতে বোঝা যাচ্ছে সমঝোতার পথ সহজ নয়, বরং দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় আলোচনার টেবিলে দূরত্ব আরও বাড়ছে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। একদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরানের অর্থনীতি চাপে, অন্যদিকে ইরানও পাল্টা কৌশল নিয়ে প্রস্তুত। এই পারস্পরিক চাপই হয়তো দুই পক্ষকে আলোচনায় বসতে বাধ্য করতে পারে, আবার একই চাপ পরিস্থিতিকে বিস্ফোরণমুখীও করে তুলতে পারে। সব মিলিয়ে আগামী ১ মাস হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্য কি একটি টেকসই শান্তি চুক্তির দিকে এগোবে নাকি কূটনৈতিক ব্যর্থতা অঞ্চলটিকে আরও বড় বিস্তৃত এক সংঘাতের দিকে ঠেলে দেবে। এখন দেখার বিষয়, শান্তি নাকি সংঘাত, কোন পথ বেছে নেয় ইরান ও যুক্তরাষ্ট্র। আরিফ হাসান, এটিএন নিউজ।